আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইনজুরিকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে এবং একই সঙ্গে সর্বশেষ ম্যাচে সিনসিনাতিকে ২-০ গোলে হারানোর পরে MLS কাপের প্লে অফে যে ইন্টার মামি উঠে গিয়েছে সেটা নিয়েও অনেকের কনফিউশন আছে। পুরো বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি, যেখানে লিও মেসি কবে ফিরবেন সে বিষয়টা একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে লিওনেল মেসি কোপা আমেরিকা চলাকালীন সময়ে যে ইনজুরিতে পড়েছিলেন রাইট অ্যাঙ্কেলে, সেটার পরে এই প্রথমবারের মতো দলীয় ট্রেনিংয়ে কিন্তু অংশগ্রহণ করেছেন, অর্থাৎ দলের বাকি প্লেয়ারদের সঙ্গে তাকেও ট্রেনিং গ্রাউন্ডে দেখা যাচ্ছে। অর্থাৎ লিও মেসি তার এই রিকভারি ফেজের একটা গুরুত্বপূর্ণ স্টেজ পার করেছেন এবং এই ফেজটাতে দলীয় অনুশীলনের পর লিও মেসি যখন নিজেকে আসলে ফিট মনে করবেন তখন আস্তে আস্তে খেলা শুরু করবেন। একটু সময় নিয়ে হলেও আবার যে কামব্যাক করবেন সেটা একেবারে স্পষ্ট। এই মুহূর্তে দলের সঙ্গে ট্রেনিংয়ে ফেরাটা এবং সেখানে লিওনেল মেসির ছবি দেখতে পারাটা লিও মেসি ফ্যানদের জন্য বড় রকমের একটা স্বস্তির ব্যাপার হওয়া উচিত, কারণ এই ব্যাপারটা আমরা অন্তত আরও ১-২ সপ্তাহ আগে কিন্তু আশা করেছিলাম। যদি সেটা হতো তাহলে সেপ্টেম্বরে আর্জেন্টিনার যে ম্যাচ রয়েছে দুটো, সেই ম্যাচে লিওনেল মেসি কামব্যাক করতেন এবং সেটার একটা প্ল্যান তিনি হয়তোবা করে রেখেছিলেন। তবে রিকভারি ফেজটি একটু ডিলেড হয়েছে, যে কারণে আমরা গত ৭, ১০ বা ১২ দিন আগে যে জিনিসটা আশা করেছিলাম সেটা বর্তমান সময়ে এসে অগাস্টের ২৮-২৯ তারিখে এসে দেখছি। এরপর ইন্টার মায়ামি প্রসঙ্গে চলে আসি। ইন্টার মায়ামি সর্বশেষ ম্যাচে সিনসিনাতিকে ২-০ গোলে হারিয়েছে, যেখানে লুইস সুয়ারেজ দুর্দান্ত দুটো গোল করেছেন এবং এটার মাধ্যমে MLS এর প্লে অফ রাউন্ডে কিন্তু ইন্টার মায়ামি কোয়ালিফাই করেছে। যারা কনফিউশনে ভুগছেন তাদের জন্য একেবারে সহজ করে বলি, ইন্টার মায়ামি বর্তমানে যে লিগটা খেলছে সেটা MLS এর রেগুলার সিজন নামে পরিচিত। এখানে ইন্টার মায়ামি তাদের কনফারেন্স অর্থাৎ ইস্টার্ন কনফারেন্সে ১ নম্বর পজিশনে আছে। এমনকি দুটো কনফারেন্স মিলিয়ে যে জয়েন্ট র্যাঙ্কিং করা হয় সেখানেও ইন্টার মায়ামি কিন্তু ১ নম্বর পজিশনে আছে এবং এভাবে চলতে থাকলে তারা রেগুলার সিজন উইনার অর্থাৎ সাপোর্টার শিল্ড ওই ট্রফিটা ক্লেম করবে। তবে যুক্তরাষ্ট্রের ফুটবলে সবচেয়ে আকর্ষণীয় একটা ট্রফির নাম হচ্ছে MLS কাপ, যেটা কিনা এই রেগুলার সিজনের পারফরমেন্সের ভিত্তিতে সেরা কয়েকটা দলকে নিয়ে একটা টুর্নামেন্টের মতো আয়োজন করা হয় এবং সহজ করে বলতে গেলে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্স থেকে ৯টা করে মোট ১৮টা দল এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে এবং সেখানে কে কোন রাউন্ড থেকে শুরু করবে সেটারও একটা হিসেব আছে। তবে আপাতত এত জটিল হিসেবে না গিয়ে একেবারে ক্লিয়ারলি বলা যায় ১৮ দলের সেই প্রতিযোগিতা অর্থাৎ MLS কাপে কিন্তু ইন্টার মায়ামি অলরেডি কোয়ালিফাই করেছে, প্লে অফ খেলার জন্য কোয়ালিফাই করেছে। সামনে একেবারে ডিরেক্টলি পরবর্তী একটা রাউন্ড স্কিপ করে এই প্রতিযোগিতায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ আছে এবং এই মুহূর্তে এটা ইন্টার মায়ামির জন্য বেশ ভালো একটা সাইন, কারণ ইন্টার মায়ামি এবার রেগুলার সিজনের পাশাপাশি MLS কাপের ট্রফিটার দিকেও কিন্তু তাকিয়ে আছে। এই মুহূর্তে অন্যতম ফেভারিট একটা দল হিসেবে কিন্তু ইন্টার মায়ামিকে চিন্তা করা হচ্ছে। এবার আমি আরও একবার লিও মেসি প্রসঙ্গে চলে আসি। লিওনেল মেসি প্রসঙ্গে ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো সর্বশেষ বলেছেন যে লিও মেসি ডেফিনেটলি MLS প্লে অফের আগে ফিরে আসবেন, অর্থাৎ এই টুর্নামেন্টে যোগদান করবেন। তবে সেটা অনেক অনেক লম্বা একটা পথ। অক্টোবরের ২৩ তারিখ সম্ভবত এই টুর্নামেন্টের প্লে অফ শুরু হবে, বা যে রাউন্ড থেকে ইন্টার মায়ামি খেলুক না কেন সেটা অক্টোবরের লাস্ট উইকে এসে শুরু হবে। তার মানে কি পুরো সেপ্টেম্বর এবং অক্টোবরের শেষ উইক পর্যন্ত আরও প্রায় যে ৫০ দিনের মতো একটা সময় আছে সেখানে লিওনেল মেসিকে দেখা যাবে না। এই জায়গাতে এসে টাটা মার্টিনো স্বাভাবিকভাবে একটা ধোঁয়াশা রেখেছেন, যেটা ইন্টার মায়ামির পলিসির মধ্যে পড়ে। তবে আমার কাছে মনে হয় যেহেতু ট্রেনিং গ্রাউন্ডে দেখা গিয়েছে লিও মেসি নিজে পরবর্তী সময় ডিসাইড করবেন তিনি কবে আসলে কামব্যাক করছেন। তবে এটা আরও ৫০ দিন অর্থাৎ আরও ৭-৮ সপ্তাহের ডিলেতে হওয়া উচিত না। আমার কাছে মনে হয় সেপ্টেম্বরেও কিন্তু ইন্টার মায়ামির প্রায় ৫টার মতো ম্যাচ রয়েছে, যার মধ্যে ১ তারিখে ম্যাচের পর সম্ভবত ১৫ তারিখ অর্থাৎ ২ সপ্তাহের ব্রেকে পরবর্তী ম্যাচ রয়েছে। ১ তারিখের ম্যাচে আশা করছি না, তবে আমার কাছে মনে হয় মাঝখানে ২ সপ্তাহের এই ব্রেকটা কাজে লাগিয়ে লিওনেল মেসির আস্তে আস্তে কামব্যাক করা উচিত। আমি যতটুকু আপডেট পেয়েছি আমার কাছে সেটা একটা প্রবাবেবল টাইমলাইন বলে মনে হচ্ছে। আরও যদি এখানে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।